আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আলিশানের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান মালিক আমাদের সকলকে জামে মসজিদে জুমা আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে কোরআন কারীমে যে আয়াতে কারীমা বিশ্ব নবী সরকারে দু আলম নবী বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে যে হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, যার সারমর্ম হলো জিলহজ মাসের ফজিলত, জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা। জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ যে চারটি মাস আছে, এই চারটি মাসের মধ্য থেকে সর্বশেষ একটি মাস জিলহজ মাসের মাধ্যমে আরবি সন, আরবি বৎসর শেষ হয়। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। যে মাসের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ইবাদত সম্পৃক্ত হয়েছে, একটি হলো হজ, দ্বিতীয়টি হলো কুরবানি। আজকে 13ই জিলকদ মাসের 13 তারিখ চলছে, এরপরে জিলহজ মাস শুরু হবে। তো জিলহজ মাস সম্পর্কে আজকে আলোচনার বিষয় হলো, যেহেতু ধারাবাহিকভাবে সামনে কোরবানির করণীয় বর্জনীয় কোরবানির মাসালা আসবে, তো এই মাস সম্পর্কে অবগত করার মতো সামনে আর মাত্র 4টি জুমা আছে। এই জন্য এই জুমাতে আমরা জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে জানব। তারপরে ধারাবাহিকভাবে আমাদের কোরবানির মাসালা চলে আসবে। কোরবানি হাকিকত, কোরবানির ইতিহাস, সাথে সাথে তার আগে রয়েছে কাদের উপর হজ ফরজ, কারা হজ করবে, হজের গুরুত্ব ফজিলত সম্পর্কে। এই দুটি ইবাদত যে মাসে সম্পৃক্ত হয়েছে সে মাস হলো জিলহজ মাস। সাথে সাথে এই মাসটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্বাচিত 4টি গুরুত্বপূর্ণ মাসের মধ্য থেকে অন্যতম একটি মাস। রমজান, জিলকদ এবং জিলহজ, আর একটি মাস হলো শাবান মাস। এই 4টি মাসের মধ্যে 3টি ধারাবাহিক, রমজান, জিলকদ, জিলহজ, আর শাবান হলো 2টি মাসের মধ্যবর্তী একটি মাস। এই 4টি মাসের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস হলো জিলহজ মাস। এই মাসের মধ্যে 2টি ইবাদত, 2টি চিহ্ন সম্পৃক্ত হয়েছে। একটা হলো কোরবানি, আর একটি হলো মুসলিম উম্মার একত্রিত হওয়া, সম্পৃক্ত হওয়া, হজ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের গুরুত্ব, অত্যন্ত ফজিলতপূর্ণ মাসটি অনেকভাবে উল্লেখ করেছে। তার মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল ফজরের প্রথম কয়েকটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 4টি কসম খেয়েছেন। তার মধ্য থেকে ওয়ালায়ালিন আশর, 10 দিবসের কসম খেয়েছেন। মুফাসসিরে কেরাম এই 10 দিবস বলে আখ্যায়িত করেছেন, জিলহজের প্রথম 10 দিনকে উল্লেখ করেছে। তাহলে বোঝা গেল জিলহজ মাস পুরাটাই ফজিলতপূর্ণ মাস। তার মধ্য থেকে প্রথম 10 দিন আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি ফজিলতপূর্ণ। কেন? জিলহজের 9 তারিখ হলো আরাফার দিন, সমস্ত হাজিগণ আরাফার ময়দানে সম্পৃক্ত হয়। জিলহজের 10 তারিখ হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পৃথিবীতে যত দিন আছে তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। আমরা তো অনেক রাতের ফজিলত শুনেছি, হ্যাঁ, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, তারপরে 2 ঈদের ফজিলত, এরকম অনেক রাতের ফজিলত শুনেছি। আজকে আপনাদের সম্মুখে আমি দিনের ফজিলত বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 10টি দিবসের অনেক ফজিলত। এই 10টি দিবস হলো জিলহজের প্রথম 10 দিন। তার মধ্য থেকে আবার বিশেষভাবে ইয়াউমুল আরাফা, আরাফার দিন, দ্বিতীয় নাম্বার ইয়াউমুন নাহার, কুরবানির দিন, অনেক ফজিলত। তো প্রথমে আমরা যেটা বুঝলাম, জিলহজ মাসের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। তার মধ্যে কেন ফজিলতপূর্ণ? এই মাসের মধ্যে রয়েছে
দুইটি গুরুত্বপূর্ণ ইবাদত, এক নম্বর হলো হজ, দুই নম্বর কুরবানি। এই মাসের ফজিলত বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরি ইয়ানি 10 জিলহিজ্জা। দুনিয়ার মধ্যে যত দিন আছে, আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যত দিন আছে তার মধ্য থেকে আল আশার, সর্বশ্রেষ্ঠ 10টা দিন হলো 10 জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত দিবস দান করেছেন, যত দিন আছে, ওই দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো আইয়ামিন 10 জিলহজ, জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তার মধ্য থেকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে উল্লেখ করেছেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়ুতাকিল্লাহু ফীহি আইদান মিনান নার ইয়াউমিন আরাফা। আল্লাহ তাআলার নিকটে আরাফার দিন আলাদা বিশেষ ফজিলতপূর্ণ। কেন আরাফার দিনের বিশেষ ফজিলতপূর্ণ? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরাফার দিনে, আমরা শুনেছি কদরের রাতে আল্লাহ তাআলা অগণিত মানুষকে ক্ষমা করে দেন। তারপরে শবে বরাতের রাতে অগণিত মানুষকে ক্ষমা করে দেন। কোন কোন দিনে আল্লাহ তাআলা ক্ষমা করেন? আল্লাহ নবী বলেন, ইয়াউমে আরাফা, আরাফার দিনে আল্লাহ তাআলা শত শত মানুষকে আল্লাহ তাআলা চিরতরে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, চতুর্থ এই মাসের ফজিলত কেন? এই মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুরুত্বপূর্ণ একটা দিন রেখেছেন, জিলহজের 10 দিবসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আ'যামু আইয়াম, সর্বশ্রেষ্ঠ দিন ইনদাল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলার নিকটে ইয়াউমুন নাহার, ঈদের দিন, অর্থাৎ কুরবানি ঈদের দিনে, কুরবানির দিনে এই দিনটা আল্লাহ তাআলার নিকটে অনেক বেশি দামি, অনেক বেশি দামি। এই 4 কারণে আল্লাহ তাআলা এই জিলহজ মাসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ করেছেন। এবার আমরা শুনি জিলহজ মাসে, এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাসে আমাদের কি করণীয় আছে। আমি কয়েকটা করণীয় আমি আপনাদের সম্মুখে তুলে আমি আলোচনা শেষ করব। প্রথমে আমাদের করণীয় হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে দামি এই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, ওয়ালা আহাব্বু ইলাল আ'মালি ফীহিন্না মিন হাদিল আইয়ামিল আশার, এই 10টি দিবসে আল্লাহ তাআলা বেশি আমল করতে, আল্লাহ তাআলা বান্দারা আমল করবে, এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। বান্দারা বেশি বেশি আমল করবে, এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। এখন কোন আমল করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, বেশি বেশি তাহলিল পাঠ করবে। তাহলিল হলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সবগুলো সমষ্টি আকারে তাহলিল বলা হয়। আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা। বেশি বেশি এই মাসে বান্দারা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করবে, আল্লাহ তাআলা গুরু কীর্তন গাইতে থাকবে, ইস্তিগফার পাঠ করতে হবে। আর 2 নাম্বার তাকবীর, বেশি বেশি তাকবীর পাঠ করবে। এমনি তো আমাদের কুরবানি ঈদের 3 দিন আগে এবং 2 দিন পরে 5 দিন, সর্বমোট 5 দিন তাকবীরে তাশরিক পাঠ করতে হয়। তারপরও বেশি বেশি এই পুরা মাসে আল্লাহ তাআলা বান্দারা তার বেশি বেশি তাকবীর পাঠ করবে, আল্লাহ তাআলার কাছে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন যে বান্দারা বেশি বেশি তাকবীর পড়বে। এজন্য আমাদের করণীয় হলো জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আমাদেরকে বেশি বেশি তাকবীর পাঠ করা, ইস্তিগফার পাঠ করা, নামাজের আগে পরে 3 তাসবিহ পাঠ করা। তৃতীয় আরেকটি আমল তাহমিদ, বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত পাঠ করা, দীর্ঘ সময় নফল নামাজ পড়া, এই ইবাদতগুলো করতে থাকে।
দুই নম্বরে আমাদের আরেকটি করণীয় হলো রোজা রাখা। নবী আলাইহিস সালাম বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে জিলহজের প্রথম দিক থেকে নবম তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। ঈদের দিনে তো রোজা রাখা যাবে না, তা ঈদের দিন ব্যতী রেখে কুরবানির আগ পর্যন্ত, অর্থাৎ জিলহজের প্রথম তারিখ থেকে আরাফার দিন পর্যন্ত, আরাফার দিনে তো রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে, তারপরও নবী আলাইহিস সালাম নবম তারিখ পর্যন্ত রোজা রেখেছেন, অর্থাৎ কুরবানি ঈদের আগ পর্যন্ত রোজা রেখেছেন। তা আমাদেরকে এই নফল এই ইবাদতটা করা শুরু করা, জিলহজ মাস চাঁদ উদিত হওয়ার সাথে সাথে এই মাসে চেষ্টা করা নফল কিছু রোজা রাখা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান। সকলে বলে আমিন। তৃতীয় আরেকটি আমল আরাফার রোজা রাখা, বিশেষ করে আরাফার রোজা রাখা, আরাফার দিনে রোজা রাখা। এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে বলেন যে এই দিনে যারা রোজা রাখবে তাদের কি ফজিলত আছে। সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ, যারা আরাফার দিনে রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আইয়ুকাফফারা, তাদের জন্য কাফফারা হয়ে যাবে, as-সানাতাল্লাতী ক্বাবলা, তাদের পূর্বের এক বৎসরের, ওয়াস-সানাতাল্লাতী বা'দা, পরের এক বৎসরের। আল্লাহ নবী বলেন যে আরাফার দিনে রোজা রাখবে তাদের আগে এবং পিছনে এক বৎসরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের কথা। যারা আরাফার দিনে রোজা রাখবে, নবম দিনে আরাফার ময়দানে সমস্ত হাজিরা যিনি উপস্থিত হয়, ওই দিন যারা রোজা রাখবে, আল্লাহর নবী বলেন আহতাসিবু আলাল্লাহ, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা ঈদের রোজা রাখবে, আইয়ুকাফফারা, তাদের জন্য কাফফারা হয়ে যাবে, as-sanatallaতি ক্বাবলাহু ওয়াস-sanatallaতি বা'দা, তাদের জীবনের তার যে রোজা রেখেছে তার পিছনের এক বৎসর এবং পূর্বের এক বৎসরের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম, আজ এই দিন রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আরাফার দিনের গুরুত্ব বুঝে এই দিন রোজা রাখার তৌফিক দান। সকলে বলি আমিন। তো মুহতারাম হাজিন, আরেকটি আমল আছে জিলহজ মাসের শুরু থেকে যারা কুরবানি করবে, যারা হজে গেছে তাদের জন্য তো আছে, সাথে সাথে আমরা যারা হজ এবং কুরবানি করবো তারাও আমরা করতে পারি। আমলটি হলো জিলহজের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমাদের চুল নখ কাটা সব কিছু বন্ধ করে দিতে হবে। চুল যা কর্তন করা যায় সব করা বন্ধ করে দিবে। তাহলে আমাদের জিলহজ মাস আসার আগেই আমাদের চুল, মোচ, গোপ এবং যা কর্তন করা দরকার এগুলো আমরা আগেই পরিষ্কার করে রাখবো, যাতে করে এই ফজিলতের ভাগিদার আমরাও হতে পারি। আমরাও যেন হজের সাদৃশ্যপূর্ণ একটি আমল, সমস্ত হাজী সাহেবরা জিলহজের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই কুরবানের দিনের আগ পর্যন্ত তাদের চুল নখ কাটা বন্ধ করে দেয়, এবং যারা কুরবানি করবে তাদের জন্য এই আমল। যারা আমরা কুরবানিও করতে পারলাম না, হজও করতে পারবো না, তারাও যদি তাদের সাথে মিল রেখে আমল করে, আল্লাহ নবী বলেন হজ করা, কুরবানি করার যাবতীয় ফজিলত, যাবতীয় আমল তাদের আমল নামাও দিয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিনা পয়সায় এত বড় ফজিলতের ভাগীদার হয়ে যাবেন। কুরবানি করতে কত টাকা লাগে, হজ করতে কত টাকা লাগে, তাদের সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাদের আমলনামায় কবুল হজ এবং কবুল কুরবানির সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য সাদৃশ্য হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন জাতি অন্য জাতির সাথে যদি সাদৃশ্যপূর্ণ হয়ে যায় তাদের হাসন নাসর তাদের সাথে হবে। আবার ভালো ব্যক্তিদের সাদৃশ্যপূর্ণ হয়ে যায় তাহলে তাদের হাসন নাসর ভালো ব্যক্তিদের সাথে হবে। এজন্য সাদৃশ্যপূর্ণ হওয়াটা অত্যন্ত জরুরি। মুহতারাম হাজির, এজন্য ইসলামের সাদৃশ্যপূর্ণ হওয়া। ইসলাম কি চায়? ইসলামের সৌন্দর্য নিজের মধ্যে আনয়ন করা, নিজের সৌন্দর্য মণ্ডিত করা ইসলামের রূপরেখা অনুযায়ী।
ইসলামের সৌন্দর্য অনুযায়ী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের সাজে সাজবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে জিলহজ মাসের করণীয় কয়টি আমল বললাম। এক নাম্বার হলো আমাদেরকে জিলহজের চাঁদ দেখার সাথে সাথে তাহলিল এবং তাকবীর এবং তাহমিদ পাঠ করতে হবে, অর্থাৎ আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলো বেশি বেশি করতে হবে। দুই নাম্বার, আমাদের বেশি সম্ভব হলে জিলহজের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা রাখা, সেটাও যদি না পারে অন্তত পক্ষে আরাফার দিনে রোজা রাখা। তৃতীয় নম্বরে আমাদেরকে এই সাদৃশ্যপূর্ণ হওয়া, যারা কুরবানি করবে, যারা হজ করবে, তাদের সাদৃশ্যপূর্ণ হওয়ার জন্য আমাদেরকে চুল, নখ এবং যা কর্তন করা যায় এগুলো জিলহজের চাঁদ ওঠার আগেই কর্তন করে ফেলবো এবং কুরবানি আগ পর্যন্ত আর কিছু কাটাকাটি করব না। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ যারা কুরবানি করবে, যারা হজ করবে, তারা যে সওয়াব পাবে, হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের সমপরিমাণ সওয়াবের ভাগীদার করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের গুরুত্ব বুঝে আমল করবার তৌফিক দান ও সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়ে নেই, যারা কাবলাল জুমা আদায় করে নেই।